কারাগারে বন্দীদের ধর্মীয় মূল্যবোধ উন্নতিতে কোরআন মুখস্থ কার্যক্রম হাতে নেওয়া হয়। এতে অভূতপূর্ব সাড়া মিলেছে। ইতিমধ্যে হাফেজ হয়েছেন ১৩,০০০-এর বেশি বন্দী। আহলুল বাইত নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই ঘটনাটি ঘটেছে মরক্কোয়। উত্তর আফ্রিকার দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মরক্কো জুড়ে কারাগারগুলোতে আয়োজিত কোরআন মুখস্থ কর্মসূচিতে অংশ নিয়ে ১৩,৪৬৪ জন বন্দী পবিত্র গ্রন্থটি মুখস্থ করেছেন। আওকাফ এবং ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত গাইডেন্স প্রোগ্রাম এবং খুতবায় ৬৭,০০০-এর বেশি বন্দী অংশ নিয়েছিলেন। এদের অনেকে এখনও শিখছেন। আশা করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই হাফেজ হবেন। আগামী বছরের পরিকল্পনার কথা উল্লেখ করে কারা কর্তৃপক্ষ বলেছে, তারা ধর্মীয় ও কোরআনিক অনুষ্ঠান আয়োজনে মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। বন্দীদের মূল্যবোধের উন্নতি এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে এ শিক্ষা কার্যক্রম ব্যাপক সফলতা পেয়েছে। ২০২৫ সালে কারাগারে কোরআন মুখস্থ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাবে। মরক্কো জুড়ে কারাগারে ইসলামী নির্দেশনা প্রচারের প্রচেষ্টায় চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ। মরক্কো আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য মহাসাগরের সীমানায় অবস্থিত একটি উত্তর আফ্রিকার আরব দেশ। মরক্কোতে ইসলাম প্রধান ধর্ম, প্রায় ৯৯% মানুষ ইসলামের অনুসারী। IBTV USA, নিউ ইয়র্ক।